কলকাতা এবং পুরো পশ্চিমবঙ্গর আবহাওয়া এখন একেবারে নতুন মোড়ে পৌঁছে গিয়েছে, কারণ বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপ এখন ধীরে ধীরে নিজের প্রভাব দেখাতে শুরু করেছে এবং এই কারণেই দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত আবহাওয়া দপ্তর ক্রমাগত সতর্কতা জারি করছে। এই সময় কলকাতা সমেত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ধারা জারি রয়েছে এবং আপাতত মানুষ প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি অবশ্যই পেয়েছে, কিন্তু যে সংকেত সামনে আসছে তা বলছে যে আগামী কিছু ঘন্টায় আবহাওয়া আরও বেশি বিপজ্জনক রূপ নিতে পারে। যদি আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় থাকেন, তবে এই আপডেটটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আগে যে তথ্য আসতে চলেছে তা সরাসরি আপনার এলাকার আবহাওয়ার সাথে যুক্ত এবং আগামী কিছু ঘন্টার প্রস্তুতি ঠিক করতে পারে। আবহাওয়া দপ্তরের অনুসারে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা ক্রমাগত বাড়ছে। এই সিস্টেমই শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোর দিকে এগোতে পারে। এর সরাসরি প্রভাব কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলোতে দেখতে পাওয়া যাবে। এখানে থেমে থেমে ভারী বৃষ্টির সাথে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে আছে। হাওয়ার গতিবেগ অনেক এলাকায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা থেকে বেড়ে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। যদি আপনি চান যে আপনার জেলার প্রতিটি আবহাওয়ার সতর্কতা সবার আগে পান এবং কোনো বড় বৃষ্টি বা ঝড় আপনাকে প্রস্তুতি ছাড়া ঘিরে না ফেলে, তবে এখনই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ দক্ষিণবঙ্গের পুরো সপ্তাহ পরিস্থিতি বদলাতে দেখা যাবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হুগলি জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর পরিষ্কার সংকেত দিয়েছে যে যেমন যেমন নিম্নচাপ শক্তিশালী হবে তেমন তেমন বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। এবং মনে রাখবেন, অনেক সময় শান্ত দেখতে আকাশ হঠাৎ এমন রূপ নেয় যে কিছু মিনিটেই রাস্তাঘাট নদীর মতো দেখতে লাগে। তাই আবহাওয়াকে হালকাভাবে নেওয়ার ভুল একদম করবেন না। যদি কলকাতার কথা বলি, তবে শহরের সকাল থেকেই মেঘলা আকাশ এবং পরিবেশে আর্দ্রতা ক্রমাগত বজায় রয়েছে। এখানে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। যদিও তাপমাত্রায় কিছুটা পতন এসেছে, কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি হওয়ার কারণে গুমোট বা পুরোপুরি শেষ হয়নি। সারা দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকতে পারে এবং সন্ধে হতে হতে বজ্রবিদ্যুৎ বাড়ার সম্ভাবনাও জানানো হয়েছে। বন্ধুরা, যদি আপনারা রোজ নিজের জেলার সবচেয়ে সঠিক আবহাওয়ার আপডেট সবার আগে দেখতে চান, তবে এখনই ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ আগামী কিছু ঘন্টা বাংলার আবহাওয়ার ছবি পুরোপুরি বদলে দিতে পারে এবং আমরা আপনাদের প্রতিটি বড় সতর্কতা সবার আগে পৌঁছে দিতে থাকব। এবার কথা উত্তরবঙ্গের করলে এখানে পরিস্থিতি বেশি গম্ভীর হয়ে আছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ক্রমাগত জারি থাকার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোর জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের অনুসারে কিছু এলাকায় বৃষ্টির অঙ্ক প্রায় ২০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এত ভারী বৃষ্টি পাহাড়ি এলাকায় ধসের বিপদ কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে, যেখানে নিচু এলাকাগুলোতে হঠাৎ জলমগ্নতা এবং বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গের অনেক অংশে গত কিছুদিন ধরে ক্রমাগত বৃষ্টি হচ্ছে এবং জমি আগে থেকেই জলে পুরোপুরি সম্পৃক্ত হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে যদি পুনরায় ভারী বৃষ্টি হয়, তবে পাহাড়ে পাথর খসে পড়তে পারে এবং রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ের সংবেদনশীল এলাকাগুলোতে প্রশাসনকে অ্যালার্ট মোডে রাখা হয়েছে। স্থানীয় মানুষ এবং পর্যটকদের অপ্রয়োজনীয় যাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে। ভাবুন, যদি ক্রমাগত ঝরতে থাকা এই জল আগামী ২৪ ঘণ্টাও একইভাবে পড়তে থাকে, তবে অনেক এলাকা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতে পারে এবং এটাই সবচেয়ে বড় চিন্তা এই মুহূর্তে আবহাওয়া বিজ্ঞানীদের ভাবিয়ে তুলছে। আবহাওয়া বিজ্ঞানীরা বলেছেন যে উত্তরবঙ্গে আগামী সময়ে বৃষ্টির তীব্রতা কিছুটা কম হতে পারে, কিন্তু বিপদ পুরোপুরি কাটেনি। অন্যদিকে দক্ষিণবঙ্গে আসল খেলা এখন শুরু হতে চলেছে, কারণ নিম্নচাপ তৈরি হওয়ার পর বৃষ্টির প্রধান কেন্দ্র ধীরে ধীরে দক্ষিণের দিকে সরে যাবে। এই কারণেই সপ্তাহান্ত পর্যন্ত কলকাতা সমেত পুরো দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির বিপদ বাড়ছে।
সামনের ছবি আরও বেশি গম্ভীর হতে পারে, কারণ শনিবার এবং তার পরের সময়ে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাগুলোতে ভারী বৃষ্টির তীব্রতা হঠাৎ কয়েক গুণ বেড়ে যেতে পারে। অনেক জায়গায় জলমগ্নতা, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার বিপদ থাকবে। বিশেষজ্ঞদের বক্তব্য যে যদি নিম্নচাপ দ্রুত শক্তিশালী হয় তবে এটি সাধারণ মৌসুমি বৃষ্টি নয়, বরং অনেক এলাকায় বন্যার মতো পরিস্থিতিও তৈরি করতে পারে। অর্থাৎ এখন যে বৃষ্টি আপনি সাধারণ মনে করছেন সেটাই আগামী কিছু ঘণ্টায় এমন ধ্বংসের কারণ হতে পারে যার কেউ কল্পনা করেনি। কলকাতা, হাওড়া এবং হুগলির মানুষের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, কারণ এখানে ক্রমাগত মেঘ, উচ্চ আর্দ্রতা এবং সামুদ্রিক বাতাস একসাথে সক্রিয় হচ্ছে। এই পরিস্থিতি হঠাৎ তীব্র গর্জনকারী মেঘ তৈরি করতে পারে, যার ফলে বজ্রপাতের ঘটনা বাড়তে পারে। খোলা মাঠ, নদীর পাড় এবং উঁচু স্থানে বসবাসকারী মানুষদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ওদিকে দক্ষিণবঙ্গের গ্রামীণ এলাকায় কৃষকদের জন্য এই বৃষ্টি স্বস্তি নিয়ে আসতে পারে, কারণ ধান এবং খারিফ ফসলে পর্যাপ্ত আর্দ্রতা মিলবে। কিন্তু যদি বৃষ্টি প্রয়োজনের চেয়ে বেশি হয় তবে ক্ষেতে জলমগ্নতার সমস্যাও তৈরি হতে পারে। তাই কৃষি বিশেষজ্ঞ ক্রমাগত আবহাওয়া পর্যবেক্ষণ করার পরামর্শ দিচ্ছেন। এখন একটু কল্পনা করুন, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ যদি পুরো শক্তি সঞ্চয় করে নেয় তবে কলকাতা থেকে মেদিনীপুর পর্যন্ত অনেক জেলায় এমন আবহাওয়া দেখতে পাওয়া যেতে পারে যেখানে দিনেও অন্ধকার ছেয়ে যাবে, রাস্তায় জল বইতে শুরু করবে এবং হাওয়া এত জোরে চলবে যে বাইরে বেরোনো মুশকিল হয়ে যাবে। তাই এখন থেকেই সতর্ক থাকা অত্যন্ত জরুরি। আবহাওয়া দপ্তরের টাটকা সংকেত পরিষ্কার বলছে যে পশ্চিমবঙ্গে বর্ষা এখন পুরো শক্তির সাথে সক্রিয় হয়ে উঠেছে। উত্তরবঙ্গ আপাতত ভারী বৃষ্টি এবং ধসের বিপদের সাথে লড়ছে, যখন দক্ষিণবঙ্গ পরবর্তী বড় আবহাওয়াগত পরিবর্তনের অপেক্ষা করছে। আগামী ১-২ দিন পুরো রাজ্যের জন্য নির্ণায়ক প্রমাণিত হতে পারে। যদি আপনি চান যে আপনার জেলার প্রতিটি আবহাওয়ার সতর্কতা সবার আগে পান এবং কোনো বড় বৃষ্টি বা ঝড় আপনাকে প্রস্তুতি ছাড়া ঘিরে না ফেলে, তবে এখনই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বাংলার আকাশে যা তৈরি হচ্ছে তা শুধু বৃষ্টি নয়, বরং আসতে চলা বড় আবহাওয়াগত পরিবর্তনের সবচেয়ে বিপজ্জনক দস্তক হতে পারে এবং পরবর্তী আপডেট আপনাকে চমকে দিতে পারে।